নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। দিনটা ছিল রবিবার আর আমরা চলে যাচ্ছিলাম আমাদের এখানে তাঁতের হাট বা শাড়ির হাট বসে সেই জায়গাটায়। কারণ উৎসার জন্য নিতে হবে একটা সাদা লাল শাড়ি। উৎসার আগের বারে যে সাদা লাল শাড়িটা ছিল ওটা ভিডিও করতে করতে নষ্ট হয়ে গেছে। তো গোটা হাট খুঁজেও আমরা সাদা লাল শাড়ি পাইনি। তখন একটা দোকানে একটাই সাদা লাল শাড়ি ছিল, সেখান থেকে আমরা শাড়িটা নিই। আর বলতেই পারো যে অন্য দোকানে পাওয়া যেত, তোমরা কেন হাটে গেছো? এখানে না দামটা একটু কম পাওয়া যায়। আর মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা তো জানোই, যেখানটায় দাম কম সেই জায়গাটাই ছোটে। আর এখানটায় ভালো কোয়ালিটিরও জিনিস পাওয়া যায়। তুমি কি নেবে? সব শাড়ি একদম তোমার পাইকারি রেটে বা হোলসেল রেটে কিন্তু পাওয়া যায়। সেই কারণেই এই জায়গাটায় যাওয়া। যাই হোক, উৎসাহ একটা শাড়ি একটা জামা নিয়েছে আর আমিও একটা স্কুলে ইউজ করার জন্য শাড়ি নিয়ে চলে এসেছি। এবার দুপুরে এসে রান্নাবাড়ি খাওয়া দাওয়া করে একদম উৎসাহকে সাজাতে বসে গেছি। কারণ আজকে উৎসাহকে সত্যিরূপে সাজিয়ে ভিডিও করব, যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। সেই ভিডিওরই বিহাইন্ড দ্য সিন ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমেই ওকে শুইয়ে নিয়ে আমি সমস্ত কিছু এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পর ওকে আমি মেকআপ করে দিচ্ছি। আর ওকে আমি বলছিলাম তুই ঘুমিয়ে নে, মানে আমি মেকআপ করবো আর তুই ঘুমোবি। তাই দেখো চোখ বন্ধ করে বসে আছে। কারণ তখন 3টে বাজে, 3টের সময় আমরা চলে যাব শুটিং করতে। শুটিং বলো আর ভিডিও বলো, যাই হোক সেটাই করতে যাব। আর এই যে দেখো উৎসার লুক, যেটা তোমরা দেখেছো আর খুব ভালোবাসা দিয়েছো। আর এই দেখো মা দুর্গাকে বাইকে করে নিয়ে যাচ্ছে ভিডিও করার জন্য। ওই যেরকম যেটুকু পারি সেটুকুভাবেই সাজিয়ে দিয়েছি ওকে। আর দেখো এই জায়গাটায় এসেছি, এই জায়গাটায় কিন্তু অনেক কাশবন। আর উৎসাহ কিন্তু কাশবন দেখে একদম খুশি হয়ে গেছে। তারপরে আমরা নদীর ধারটায় চলে এসেছিলাম। আর নদীর ধারটা একদম ফাঁকা ছিল আর দেখতে একদম অপূর্ব লাগছিল। আর মনটাও কিন্তু একদম শান্ত হয়ে গেছিলো। কিন্তু একটা বিপত্তি ঘটেছিল, নদীতে নামতে নিয়ে কাদা ভরে উৎসার পা একদম কাদার মধ্যে ঢুকে যাচ্ছিল। আর এই যে এটা হচ্ছে উৎসার মাসি আর মামা, যারা এসেছে উৎসাকে হেল্প করতে ভিডিও করার জন্য। উৎসাহ খালি পায়ে হাঁটছে দেখে ওর মাসি উৎসাকে জুতো বের করে দিল। দেখো সেটা ও নিজেই পড়ছে। আর আমি ভিডিওটা যে কিভাবে করেছি না, তোমাদেরকে কি আর বলবো। মানে একবার এইদিকে করেছি, একবার ওদিকে করেছি। কি করব, যখন আমি এডিট করতে নিচ্ছি তখন দেখছি ভিডিওটা এমন হয়ে গেছে। নদীর পাড়ে ভিডিও করার পর আমরা আবার সেই কাশফুল আর তালবাগানে চলে গেলাম। শুনেছি এখন নাকি তালবাগানে ভিডিও করলে ভিডিও ভাইরাল হয়। আমাদের তো হলো না, আর হয়তো কোনো দিন হবেও না। আর তোমরা জাস্ট মানে ব্যাকগ্রাউন্ডটা দেখো কি সুন্দর লাগছে। আর এত হাওয়া দিচ্ছিল, কাশফুলগুলো এত নড়ছিল, মানে আমি তো ব্যাকগ্রাউন্ডের প্রেমে পড়ে গেছি। এত সুন্দর লাগছে দেখো, কাশবন একদম হাওয়াতে পুরো দুলছে। আর এখানটায় দেখো মামা উৎসাহকে বিভিন্ন বলে দিচ্ছে পোজ, সেইভাবে ও ভিডিও করছে। আর আমরা এখানটায় বসে বসে দেখছি আর ভাবছি। আর ঠাকুরকে বলছি, ঠাকুর বৃষ্টি যেন না আসে, বৃষ্টি যেন না আসে। বৃষ্টি আসলে কিন্তু সব শেষ। আর এই দেখো সেই তালবাগান। তারপরে আমি চলে আসি আমার বাবার বাড়িতে। ওখানটায় তো জানোই আমার বাবার বাড়িতে শিব ঠাকুর রয়েছে। সেই শিব ঠাকুরের সামনে কয়েকটা ভিডিও করব জন্য। তো ভিডিও করা হয়ে যাওয়ার পর উৎসার খুব খিদে পেয়েছিল, তাই উৎসাকে আমার মা কলা দিয়েছে কলা খাওয়ার জন্য। কারণ সেই সময় এমনই ছিল, মানে কিছু খেতে দেওয়ার মতো ছিল না, তাই ওকে বলেছে কলা দিতে। আর দেখো খিদে পেলে মানুষ কী না খায়। খিদে পেয়েছে, কলা পছন্দ না, তাও তো খেতে হবে কিছু একটা। তো সেটাই বসে বসে খাচ্ছিল। এইভাবেই কেটে গেল একটা ছুটির দিন। কেমন লাগলো জানিও, ভালো লাগলে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।